দাদা ভাই দিদি ভাই চলে আসি নারায়ণপুর বারবিটার বাড়ি। তো বারবিটার বাড়ি অনেক লাউ গাছ আছে, তা লাউ নিয়ে যাব। লাউ নিয়ে যাইয়ে কি করি তোমরা দেখতে থাকো। তাহলে এইটাই কাটি। এই দেখো কত বড়। আরে বাবা এই দেখো কত বড় লাউ, দেখো কত বড় লাউ। এই লাউ বীজ রাখিছে, এই লাউটা পাকিয়ে গেছে, আরও পাকবি। তা এইটা এর মধ্যেই বীজ আছে, সেই বীজ বের করে তারপরে আবার লাগাবি। এই দেখে এই যে একটা পড়তেছে, ওই দেখে একটার পর একটা, একটার পর একটা। এই যে একটা লাউ, আর ওই যে একটা ও ওই যে ওরে বাবা রে বাবা, এই যে লাউ দিয়ে শুয়ে শুয়ে রয়েছে। আরে বাবা দেখছিস, এই দেখ আর এই যে একটা এই যে একটা, এইটাই কাটবো। গোবরের সার ডালে আর গাছ লাগায় আর ওই কি ও লাউ হয়েছে কি ও তাই দেখছো। হ্যাঁ ওই লাউটা কাটো, ওই লাউটা। মেলা নিলে বা শুরু হয়ে যায়। লাউয়ের ইয়ে কালার গুলো দেখলে মনে হচ্ছে লাউ কিরম খাতে কিরম ভালো। খুবই গ্রামের সব মানুষ এই যে লাউ খায়। কবে যাবো এই গ্রামের মধ্যে লাউ গাছ নাই তো, এই শুধু যে আমাদের এই কাটবো। হ্যাঁ ডক কাটো, এই যে এই ডকটা কাটো, এগুলো কাটো, এগুলো মাঠে নেমে যাবে, কাটো। নিয়ে যাও। আমার লাউ শাকালাই বাড়ি নাই, তনু গেছে আজ 2 দিন বাবার বাড়ি। ও ভালো খায় নাকি? বাবা হ্যাঁ ভিতরে দুইটা বুড়ে গেছে, ওই দেখ, পাশে একটা আর এই ভিতরে কত একটা। লাল বীজ রাখছে, লাল বীজ পাঠায় হয়ে দিবি। গেছে। এবার খায় গ্রামের লোকে, খায়, আমরা খাই, সবাই খায়, এদিকে দিয়ে যায়। এই রে বাবা, এই জায়গায় রাখ, এই জায়গায় রাখ, এই জায়গায়, এই জায়গায়। অনেক কিছু নানা আছে। দাদা ভাই দিদি ভাই এই দেখো, ছেলে বাজারের থেকে কত মাছ নিয়েছে, কয় রকমের মাছ। এই যে বাসা মাছ আর খয়রা মাছ, চিংড়ে মাছ, ফলই মাছ, 4 রকমের মাছ নিয়েছে। বাজারে গেলে তো মাছ আর সব মাছ 3-4 ভাগে মাছ আনলে তাতে কি দিয়ে যে কি রানবো তাই তো ঠিক পাচ্ছি না। তুমি লাউ চিংড়ি করো, এত সুন্দর কচি লাউ, তুমি এই লাউটা দিয়ে চিংড়ি মাছ করো। আর এই যে কচি শাক নিয়ে আইছো, এই শাক আজকে বাটা করো। তাহলে এই দেখো, এই যে লাউ নিয়ে আসলাম নারায়ণপুরতে, এই লাউ দিয়ে লাউ চিংড়ি করবো। কচি কচি শাকগুলো বাবারে, এই যে লাউ শাক, এই রসুন দিয়ে কালো জিরে দিয়ে বাটবো। মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে। হ্যাঁ চিংড়ি মাছগুলো ভালো, চিংড়ি মাছ ভালো হয়েছে, আমাকে অনেকদিন লাউ চিংড়ি খাওয়ায় না। শানু তো লাউ শাক দেখেই বলছে মা লাউ শাক বাটতা। এত কচি লাউ শাকগুলো বাটা খেতে বেশ ভালোই লাগবে, কচি কচি শাক বাটলেই ভালো লাগে।
কিচ্ছু নাই মা শাকে, একবারে কিচ্ছু নেই, কচি একবারে, কোনো জায়গাটা পোকাও নাই, কিচ্ছু নাই। ওর চাল দেই তো ফুটো হয়ে গেছে, মা এ রাম, আমি তো খেয়ালই করিনি। ওই তো এখন আবার ডাকা দিতে হবে ওই যে আকাশ দেখা যাচ্ছে আমাদের চাল দিয়ে। কতটা দেখো মুরগিতে এ করছে গো। শাকটা একটু ছোটো ছোটো কেটে নেবো, তাহলে ভাজতে ভালো হবে। প্রথমে লাউ শাক বাটবো। তো লাউ শাক বাটার আগে একটু লাউ শাকটা ভাজিয়ে নেব। তেলের উপর দিয়ে দেবো কটা কালো জিরে আর কয়টা রসুন। এইবার শাক দিয়ে দেবো। শাকের মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ দেবো আর 1/2 চামচ হলুদ দেবো। দেখুন কি কচি লাউটা। এত কচি লাউটা এই খোসাটা ভেজে খাওয়া যায়। আলু দিয়ে রেখে দাও। হ্যাঁ রেখে দাও। হ্যাঁ খোসাগুলো রেখে দাও, এখানে বাজিতে পারি আজকে বাজবো না না। লাউটা একটু ভালো করে ধুয়ে দেবো, লাল কচি লাউ তো কষ হয়ে যাবে নাহলে। লাউ শাক ভাজা হয়ে গেছে, এইবার নামাই নেব। এই যে এরকম করে সবগুলো কেটে নেবো। চিংড়ি মাছ কটা একটু ভাজিয়ে নেব। এইবার লাউটা একটু ভাজিয়ে নেব। দেখছেন কত কিছু 1.5 চামচ লবণ দেবো আর 1 চামচ হলুদ দেবো। মা মনে হচ্ছে কত জল দিয়েছো তুমি। শাক তো ভাজা হয়ে গেল, এবার শাকটা বেটে নিলে হয়ে যায়। লাউ গলে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো রাঁধুনি আর তেজপাতা।
মাছ তরকারি সোমবার দিয়ে বেশি জাল দেবো না, বেশি জাল দিলে পরে টক হয়ে যাবে। তাহান তো চিনি দিয়ে নামাই দেবো। লাউ শাক বাটা দারুণ জিনিস। কালো জিরে দিয়ে বাটলে তো কোনো কথাই নেই। কালো জিরেই তো বাটা আছে। আমি সেন্ট শুনেই বুঝতে পেরেছি এই যে সেন্ট। একবারে সবুজ কালার হয়ে গেল ভাতটা। এই যেই তো মজা খাওয়া শাক বাটা। সত্যি খুব খেতেও খুব ভালো লাগে ওগুলো। তো ওই পাশের গাছ আমাদের এই গাছটাতে দেখবো গোড়ার থেকে লাউ ধরে যাবে। ফুল এসছে গোড়াতে কত। এই গরমের দিনে লাউটা খুব উপকারী জিনিস। আজকে চিংড়ি মাছ কটা কিন্তু দারুণ ছিল। জানতে ছিল? আমি যখন কিনছি তখন তো লাফাচ্ছে, গামলাতে রাখছি তো। আর তো মাছ তো কম করে কিনতে পারো না। আজকে তো 3-4 পদের মাছ নিয়েছি। আজকে মাছ কিনেছি 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম। মারে বললাম যে মা অনেকদিন লাউ চিংড়ি খাওয়ায় না, আজকে রান্না করবা। আমার অন্য কোনো তরকারি শুধু খেতে এতটা ভালো লাগে না, লাউ তরকারি যতটা শুধু খেতে ভালো লাগে। নুন ঠিক আছে? শুধু তো খেলাম দারুণ লাগছে। বাদ দিয়ে আরো ভালো লাগবে। দারুণ হয়েছে। এইভাবে কেউ যদি রান্না করে খায়, বাজারে গেলে কচি লাউ দেখলেই মনে হয় একটা নিয়ে যাই, এইভাবে রান্না করে খাবো। তবে চিংড়ি মাছের যা দাম হয়েছে, চিংড়ি মাছ কিনতে গেলে সত্যি একটু ভয় লাগে। কত দাম নাকি? আজকেও তোমার 40 টাকা নিয়েছে 100 গ্রাম চিংড়ির দাম। ওরে বাবা রে, এত দাম! 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি 60 টাকা দাম নিয়েছে। কিন্তু মাছটা জ্যান্ত ছিল। যদি পুকুর থাকে, পুকুরে থাকলে খেয়ে শান্তি আছে। লাউ রান্না করার সময় একটু চিনি দিতে মা হয়। আবার একটু চিনি না দিয়ে পারে না লাউ তরকারিতে। দারুণ হয়েছে।